সৃষ্টিবাবু আজকে সকাল সকাল এই যে দেখেন মাছ মাংস বাজার নিয়ে আসছে বাসছে পাবদা মাছ, আর এখানে তেলাপিয়া মাছ, আর এখানে হচ্ছে ছোট মাছ। এই ছোট মাছগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। যে এখানে মোরগ আছে, সম্ভবত 3টা মোরগ। তো চলেন এগুলো এখন পরিষ্কার করব ধীরে ধীরে। সকাল সকাল যেহেতু মাছগুলো নিয়ে আসছে, ভাবলাম সকাল সকাল আগে মাছ মাংসের যে কাটা ধোয়া সেগুলো করে নি, তারপর ধীরে ধীরে রান্না বান্না করে নিব। যেহেতু মাছ মাংস কাটতে হবে সেজন্য আজকে সকালে স্নানও করি নাই, হাত পাও ধুয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা বাস্তা কমপ্লিট করে এবার চলে আসলাম মাছগুলো কাটতে। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে দুপুরে রান্না বান্না করবো। আমার নিজের সংসারের কাজ আমার নিজের হাতে করতে বেশি ভালো লাগে, সেজন্য আমি এক্সট্রা কাউকে রাখি না বা রাখতে চাইও না। আমি আমার সংসারটাকে ভীষণ ভালোবাসি। আমি চাই আমার সংসারের প্রত্যেকটা কাজ আমার নিজের হাতে করি। এমনকি করার চেষ্টাও করি। জানি না কতটুকু করতে পারি। তবে আমি নিজের হাতে করার চেষ্টা করি। এমনকি আমার সংসারের সব কাজ আমি নিজের হাতে করে ভীষণ আনন্দ পাই। যদিও অনেকটা কষ্টে কাটে যে সারাটা দিন নিজের একটু রেস্ট নেওয়ার মতো সময় পাই না। তারপর আমার কাছে এত ভালো লাগে আমি কি বলবো? আমি হয়তো বলে বোঝাতে পারব না। আমি প্রচন্ড আনন্দ পাই আমার সংসারের প্রতিটা কাজ আমার নিজের হাতে করে। এদিকে মাছ-টাছ কিছু কেটে নিলাম আর কিছু হচ্ছে ননদিনী কাটলো। আর এদিকে দেখেন দিনের কি অবস্থা, এই বৃষ্টি হচ্ছে, এই অন্ধকার করতেছে, এই বাতাস হচ্ছে, এই হচ্ছে দিনের আর কি আবহাওয়া। বেশ কয়েকদিন ধরে এই অবস্থাই চলছে। তো বন্ধুরা এই যে দেখেন এখানে সবগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এগুলো ক্লিন করে নিব। চলেন এগুলো এখানে থাক। খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন দেখেন একদম রিয়েল মনে হচ্ছে না। ফ্লাওয়ারগুলা ধোয়া দেওয়ার কারণে এখন একদম নিউ মনে হচ্ছে, খুব সুন্দর লাগতেছে। তো চলেন জায়গা মতো রেখে দিব। মাছ-টাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দুপুরে রান্না-বান্না করে খাওয়া-দাওয়া করে একদম বিকালবেলা এখন চলে আসলাম। ফুলগুলো দেখেন শুকিয়ে গেছে আর এখন কত সুন্দর লাগতেছে। একদম নতুন ফুল কিনে নিয়ে আসছি এরকম মনে হইতেছে, তাই না? তো ঘরের যতগুলো আর্টিফিশিয়াল ফুল ছিল সবগুলো আমি ধুয়া দিছি। ধোয়ার পরে আমার কাছে এত ভালো লাগতেছে আমি চোখে ফিরাইতে পারতেছি না। আসলে ঘরে যাই থাক না কেন সেগুলো যদি একটু যত্ন সহকারে রাখা হয় অনেক ভালো লাগে। আমি জানি আমার ঘরে হয়তো অনেকের মতো অনেক নামি দামি কোনো কিছু নয়, তবে যে কিছু আছে সেগুলো আমি সাজিয়ে রাখতে ভীষণ পছন্দ করি আর আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে কথায় আছে না, যত্নতে মিলে রত্ন, একদম বাস্তব কথা। যে কোনো জিনিস একটু যত্ন সহকারে রাখলে দিনের পর দিন বছরের পর জিনিস বছরের পর বছর বাঁচিয়ে রাখা যায়। যে ফুলটার বয়স আমার বিবাহিত জীবনের যত বছর চলছে ফুলটার বয়সও ঠিক তত বছরই চলছে। যত্ন সহকারে রাখি বিদায় বোঝা যায় না যে এটার এত বছর চলছে। শুভ সন্ধ্যা প্রিয় ফ্যামিলি, সন্ধ্যার সময় চলে আসলাম রান্নাঘরে। আজকে আমার ননদিনী বলতেছে ও নুডলস রান্না করবে। তো আমি বললাম ভালোই হইলো, রান্না থেকে একটু ছুটি পাইলাম। ও আজকে আমাদেরকে নুডলস করে খাওয়াবে আর আমরা সবাই মিলে বসে বসে খাবো। এই তো সবাই মিলে নুডলস খেয়ে নিচ্ছি। নুডলস আর তার সাথে একটু ট্যাঙ্গল ছিলাম, এগুলো দিয়ে সন্ধ্যা নাস্তা করে নিতেছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবে।